আওয়ামী লীগের কেউ কেউ বলে পদ্মা সেতু নাকি শেখ মুজিবের স্বপ্ন ছিল। তবে আওয়ামী লীগ পদ্মা সেতুর নির্মাণ সম্পন্ন হওয়াকে স্বপ্ন পূরণ বলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বপ্নটা আসলে কার ছিল? আজকে আমরা সেটার অনুসন্ধান করব। আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শেষ হলো। দৈনিক সংবাদে এক আবেগঘন কলাম লিখলেন এক বুদ্ধিজীবী, আমার নামটা মনে নেই। তিনি লিখলেন, লুই আই কান এই সংসদ ভবনের ডিজাইন করার আগে এই ভূখণ্ডের ইতিহাস ভালো করে পড়েছিলেন। তাই ডিজাইনে এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের ইতিহাস আছে। লাল বিল্ডিংগুলো এই ভূখণ্ডের মানুষের রক্ত, আর লেকগুলো কান্নার পানি। আর মাঝখানে গণমানুষের বিজয়ের শুভ্র চিহ্ন মূল ভবন। ওই গল্প শুনে আমি তো যাকে বলে না আবেগে কান্দাইলাইছি। অনেককে বলেছি, পরে জানলাম ওরে বাবা, কিসের রক্ত কিসের কান্না, এটার ডিজাইন তো আইয়ুব খানের সময় করা। আর সংসদ ভবনটা হচ্ছে পাকিস্তানের পতাকার তারা, আর লেকটা হচ্ছে চাঁদ। চাঁদের আকৃতি জন্যেই ক্রিসেন্ট লেক নামটা এসছে। এইবার দেখুন তো এই ছবিটা পাকিস্তানের চাঁদ তারা পতাকা দেখতে পান কিনা। ওই সংসদ ভবনে বসে হাসিনার দলের লোকেরা বিরোধীদের সমালোচনা করে বলে তারা নাকি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। আরে বাবা, আপনি তো নিজেই পাকিস্তানের পতাকার মধ্যে বসে বাক্য ঝাড়ছেন। আইয়ুব খান ঢাকার একটা মাস্টার প্ল্যান করেছিলেন। রোকেয়া সরণি, মিরপুরের ৬০ ফুট রাস্তা, এসবই ওই মাস্টার প্ল্যানে ছিল। তাহলে এসব কার স্বপ্ন? আইয়ুব খানের তো বটেই, কিন্তু পদ্মা সেতুর স্বপ্ন কার ছিল? দৈনিক পূর্বদেশ ১৯শে জানুয়ারি ১৯৭১ একটা বিশেষ রিপোর্ট ছাপে। আমরা তখনও অখণ্ড পাকিস্তানের অংশ ছিলাম। শিরোনাম ছিল, ঢাকা ফরিদপুর সড়ক প্রকল্প নতুন যুগের সূচনা করতে পারে। আসুন আমরা সেই রিপোর্টটা দেখি। ঢাকা ফরিদপুর সড়ক নির্মাণের জন্য জাপানি জরিপ বিশেষজ্ঞ দল প্রাদেশিক সরকারের কাছে সম্প্রতি যে সম্ভাব্যতা রিপোর্ট পেশ করেছেন, তা বাস্তবায়িত হলে শুধু যে সড়কের দুপাশে শিল্প কারখানা গড়ে ওঠা ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সম্ভব হবে তা নয়, সড়ক যোগে ফরিদপুরের সাথে ঢাকার দূরত্ব ২৫ মাইল কমে যাবে এবং পদ্মা নদীতে ফেরি সার্ভিসের পরিবর্তে বিশাল আকারের সেতু নির্মিত হবে। এ পুলের ফলে ফেরিতে গাড়ি পারাপারের জন্য যে কষ্টসাধ্য ২ ঘন্টা সময় ব্যয় হয় তাও বেঁচে যাবে। বর্তমানে ঢাকা ফরিদপুরের দূরত্ব হচ্ছে ৮২.৫ মাইল। প্রস্তাবিত সড়ক নির্মিত হলে দূরত্ব দাঁড়াবে ৪১ মাইলে। এই সড়ক প্রকল্পের সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক সমস্যাসংকুল দিক হচ্ছে পদ্মা নদী পারাপার। পদ্মা নদী পারাপারের জন্য ফেরি সার্ভিস স্থায়ী করা অথবা সেতু নির্মাণ। জরিপ দল সেতু নির্মাণের পক্ষে অভিমত দিয়েছেন এবং কারিগরি দিক ও আর্থিক দিক থেকে উপযোগী হবে বলে উল্লেখ করেছেন। পদ্মার উপরে সেতু নির্মিত হলে ঢাকা ফরিদপুর ৪১ মাইল রাস্তার জন্য আনুমানিক $৩৬ মিলিয়ন ব্যয় হবে। বিশেষজ্ঞ দল রিপোর্টে উল্লেখ করেছেন, ধরা যাক ১৯৮০ সালে সড়কটি ট্রাফিক চলাচলের জন্য উন্মুক্ত করা হলো। সে বছরই আনুমানিক দৈনিক ১,০৫০টি গাড়ি এই সড়কে যাতায়াত করবে। নির্মাণ সময়ে যে সমস্যা এবং সংকটের সম্মুখীন হতে হবে তা বিবেচনা করলে ১৯৮০ সালে প্রকল্পের উদ্বোধনের সময়সীমা নির্ধারিত হলেও একে খুব বেশি সময় বলা যায় না। জাপানি জরিপ বিশেষজ্ঞ দলের রিপোর্টের সর্বশেষে বলা হয়েছে যে শুধুমাত্র কারিগরি দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকেও ঢাকা ফরিদপুর সড়ক প্রকল্প সম্ভব। বর্তমানে পদ্মা নদীর জন্য বিভক্ত পূর্ব পাকিস্তানের ২টি অঞ্চল অর্থনৈতিক দিক থেকে আরও ঘনিষ্ঠ হবে। এর ফলে উভয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ব্যাপকতা লাভ করার সুযোগ পাবে। পূর্ব পাকিস্তান সরকার
জাপানি জরিপ বিশেষজ্ঞ দলের সুপারিশ অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতার সাথে অগ্রসর হলে প্রমত্তা, পদ্মা, মেঘনা এবং যমুনা আর ত্রিধা বিভক্ত পূর্ব বাংলার দুটি অঞ্চল সহজ সড়ক যোগাযোগের অন্তর্ভুক্ত হবে। উত্তরবঙ্গকে পূর্ব বাংলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থায় আনয়ন করতে হলে যমুনা নদীর উপরে সেতু নির্মাণ করতে হবে। একটি চীনা জরিপ বিশেষজ্ঞ দল এ প্রকল্পের জরিপ করে রিপোর্ট সরকারের নিকট পেশ করেছে। এ প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হলে নদী দ্বারা ত্রিধা বিভক্ত পূর্ব বাংলা সহজ যোগাযোগের জন্য একটি অঞ্চলে পরিণত হবে। তাহলে এই পদ্মা সেতুর স্বপ্ন দেখেছিলেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খানের স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়নের জন্য হাসিনা অবশ্যই গর্ব করতে পারেন। ইয়াহিয়া খান ওই পারে বসে জানলে খুশি হবেন যে মুক্তিযুদ্ধে গণহত্যা চালালেও শেখ হাসিনা তার স্বপ্নকে সম্মান জানিয়েছেন। 1971-এ যুদ্ধকালীন সময়ে শেখ মুজিবের পরিবারকে দেয়া পাকিস্তানি ভাতা আর হাসিনার বিশেষ চিকিৎসার ব্যবস্থা করাটা একেবারে বৃথা যায়নি। তো হাসিনা, আপনার আর আপনার বাবার স্বপ্ন তো আইয়ুব খান আর ইয়াহিয়া আগেই দেখে রাখছে। বিপদ হয়ে গেল তো। এই প্রসঙ্গে আমার ছোটবেলার স্কুলের একটা ঘটনা মনে পড়েছে। স্কুলে এক ক্লাসের টিচার চলে গিয়ে আর এক ক্লাসের টিচার আসার আগে যে 5 বা 10 মিনিট সময় থাকতো গ্যাপ, সেই সময়ে ক্লাস ক্যাপ্টেন কে কে বিটলামি করছে তার নাম বোর্ডে লিখে রাখতো। পরের ক্লাসের টিচার এসে এই নাম ধরে ধরে এক একজনকে ডেকে পিটায়ে তারপরে ক্লাস শুরু করতেন। আগে পিটাইতেন, তারপরে ক্লাস শুরু করতেন। তো এমন একদিন ক্লাস ক্যাপ্টেন নাম লিখছে, স্যার একজন একজন করে ডাকতেছে আর পিটাচ্ছে। শেষ নামটা ছিল আমাদের এক বন্ধু, তার নাম ছিল রূপক, মানে এখনো তার নাম রূপক। রূপক অসাধারণ অভিনয় করতো, খুব এক্সপ্রেসিভ ছিল। এখন দেখি বাংলাদেশের সিনেমায় নাটকে অভিনয় করে। তো রূপককে ডাকছে স্যার পিটানোর জন্য, কিন্তু রূপক উদাস হয়ে জানলা দিয়ে তাকায় আছে এমনভাবে যে গভীরভাবে সে কিছু ভাবতেছে। স্যার যতই ডাকে তার কোনো বিকার নাই, সে যেন শুনতেইছে না স্যারের ডাক। তো ক্লাস ক্যাপ্টেন স্যারকে বলতেছে, স্যার ওই কিমান ভাবিচ্ছে। স্যার তো অগ্নি শর্মা হয়ে চিৎকার করে উঠলেন, ওক ভাববার নিষেধ কর, সব ভাবাভাবি আমি আগে ভেবেছি। তো মাম্ম স্বপ্ন দেখা দেখি এইবার বন্ধ করেন, সব স্বপ্ন তো আইয়ুব আর ইয়াহিয়া খান আগেই দেখে রাখছে।